পিতামাতা উভয়ের তোমাদের ভিতরে যখন তোমাদের পিতামাতা থাকবে, তখন তোমাদের এই পিতামাতা যখন উভয়ের যে কোনো একজন বৃদ্ধ হয়ে যাবে বা উভয় বৃদ্ধ হয়ে যাবে, তাদের বার্ধক্যে যখন পৌঁছে যাবে, বয়স যখন এসে যাবে, তখন তাদের এই আচার ব্যবহারের কারণে যেন শব্দ পর্যন্ত তোমরা করো না। হিসাব করে দেখেন তো, বছরের একটা সুন্দর দিন চলে গেছে, বাবার জন্য মায়ের জন্য কি সংগ্রহ করে নিয়ে এসে কোনদিন কি একটা ফল নিয়ে এসে বাবার গালের ভিতরে দিয়েছেন কিনা? মায়ের গালের ভিতরে পুরে দিয়েছেন কিনা? মা, নিজের ইনকাম দিয়ে এনেছি, একটু হলেও তুমি খা। প্রতি ইহসান, পিতামাতার প্রতি সৎ ব্যবহার, পিতামাতার প্রতি নমনীয়তা, পিতামাতার প্রতি একেবারে উদারতা, পিতামাতার সেবা যত্ন, এটাই কতটুকু পরিমাণ করলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবেন সেটাও রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের অংশেই বলছেন, যাও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ। যখন তারা বৃদ্ধ হয়ে যাবে, এই বৃদ্ধ বয়সে তাদের এই নির্যাতন, তাদের নিষ্পেষণ শুনে তাদের খরচ বরচ সবকিছু বহন করতে গিয়ে যেন এমন শব্দ করো না যার পাচ্ছে না, সহ্য হচ্ছে না আমার এই যন্ত্রণা, উফ শব্দ পর্যন্ত করতে আল্লাহ নিষেধ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করছেন যে খবরদার তাদের পাশে খরচ করতে যে, তাদের কথাবার্তা শুনতে যে, যদি শরীয়তের অনুযায়ী তাদের কথাবার্তায় মিল থাকে, তাহলে সেই কাজগুলো মানতে যে যেন উফ শব্দ পর্যন্ত না আসে। তাদের পিছনে খরচ, তাদের পিছনে সেবা, তাদের পিছনে ইহসান করতে যে খবরদার যেন এই শব্দটা না আসে যে আমি আর পারছি না, আর করে পারবো না। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বোঝাই দিলেন যে আমার ইবাদতের যতগুলো মর্যাদা দিয়েছি, এই মর্যাদার ভিতরে তোমাদের একটা সুন্দর একটা রাস্তা দিয়ে দিয়েছি। আমি আল্লাহ আমার ইবাদত করো, আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অনুসরণ মোতাবেক তোমরা চলো। আর তোমাদের যেটা বলি সেইটা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার প্রতি ইহসান করো। তোমরা সবার আল্লাহ ব্যতীত অন্য কারণে ইবাদত কিন্তু তোমরা করবে না। পিতামাতা উভয়ে তোমাদের ভিতরে যখন তোমাদের পিতামাতা থাকবে, তখন তোমাদের এই পিতামাতা যখন উভয়ের যে কোনো একজন বৃদ্ধ হয়ে যাবে বা উভয় বৃদ্ধ হয়ে যাবে, তাদের বার্ধক্যে যখন পৌঁছে যাবে, বয়স যখন এসে যাবে, তখন তাদের এই আচার ব্যবহারের কারণে যেন শব্দ পর্যন্ত তোমরা করো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে এতটুকু আশা করতেছি যে ওই পিতামাতার বৃদ্ধ বয়সে আচার ব্যবহারের কারণে তোমরা বিরক্তি হয়ে খবরদার মুখ ফসকে যেন এই শব্দটাও বাইরে না হয়। যদি হয়ে যায় কাল কিয়ামতের ময়দানে, সূরা আরাফের তাফসিরে জালালাইনের ভিতরে আল্লামা জালালউদ্দিন সৌদি রাহিমাহুল্লাহ লিখেছেন, আরাফ নামে সূরা আরাফের তাফসিরের ভিতরে আরাফ নামের স্থানে কিয়ামতের ময়দানে একটা দল মানুষ যখন জান্নাতে চলে যাবে, আর একটা দল মানুষ যাবে জাহান্নামে, আর একটা দল জান্নাত আর জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে যাবে। ওই জান্নাত আর জাহান্নামের মাঝখানে যারা দাঁড়িয়ে যাবে, এই কারণে তারা দাঁড়িয়ে যাবে কারণ তারা জাহান্নামে যাবে না, কারণ এমন কাজ করেছে তারা, কারণ জাহান্নামে যাওয়ার জন্য উপযোগী না। আল্লাহর দ্বীনের পথে রাস্তায়, আল্লাহর দ্বীনের রাস্তায় কাজ করেছে, আল্লাহর ইবাদত করেছেন, বন্দেগীতে কাটিয়েছে, তাহাজ্জুদ গুজার হয়েছে, কোরআন পড়ছে, মেরেছে, কিন্তু
ওই ব্যক্তি একটা জান্নাতু তাহতা আকতামিল উম্মাহ, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার পিতামাতার পদতলে সন্তানের জান্নাত। সুতরাং কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে এই কারণে, যদি ওই ব্যক্তিরাই যারা পিতামাতার জীবনে সেবা যত্ন করে নাই, পিতামাতার আদর যত্ন করে নাই, পিতামাতার সাথে দুর্ব্যবহার করেছে, রব্বুল আলামিন এখানে বিরক্তি শব্দ ব্যবহার করে শব্দটা যখন সহ্য করতে পারে নাই, এর থেকে কঠিন কাজ করলে কিন্তু জাহান্নাম তাদের জন্য আর জান্নাত তাদের জন্য হারাম হয়ে যাবে, জাহান্নামে যাবে না। এই কারণগুলো, কারণ সে ইবাদত করেছে, বন্দেগী করেছে, ইসলাম কায়েমের জন্য, দিন কায়েমের জন্য, আল্লাহর জমিনে রাস্তায় কাজ করেছে, জিহাদের ময়দানে কাজ করেছে, শুধুমাত্র একটা কাজ করার জন্য জান্নাতে যায় নাই, সেটা হলো ওই পিতামাতার সাথে সৎ ব্যবহার না করার জন্য, ভালো ব্যবহার না করার জন্য কিন্তু ওই ব্যক্তি জান্নাতে যাবে না। তাহলে কাজ কয়টা? আল্লাহর ইবাদত আর পিতামাতার খেদমত। কতটুকু খেদমত সেটাও রব্বুল আলামিন বলে দিয়েছেন, খবরদার যেন তাদের এই ব্যবহারে বিরক্তি হয়ে যেন আর পাচ্ছি না, তোমাদের এই যন্ত্রণা, এই শব্দটাও যেন মুখে না আসে। আকিদাতুত তাহাবীর ভিতরে ইমাম তাহাবী লিখেছেন, হানাফি মাযহাবের শ্রেষ্ঠ একজন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাসালাকে যিনি হাদিস মোতাবেক লিপিবদ্ধ করেছেন, তিনি হলেন আর কেউ নয়, ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ। আকিদাতুত তাহাবীর ভিতরে ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ লিখেছেন, প্রত্যেক আলেমরাই একমত যে কোন ব্যক্তি যদি পিতামাতার গায়ে হাত দেয়, পিতামাতার গায়ে আঁচড় দেয়, পিতামাতাকে নির্যাতন নিষ্পেষণ করে, তাহলে অন্তত কমপক্ষে বেনামাজির জানাজা পড়া গেলেও এই ব্যক্তির জানাজা কিন্তু পড়া যাবে না। 4 জন ব্যক্তির জানাজা পড়া ওখানে নিষেধ করা হয়েছে, দিন কায়েমের প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দিনটা সমাজে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর রাস্তায়, আল্লাহর জমিনে, সমাজে আল্লাহর আইনটা বাস্তবায়ন করার জন্য যারাই বাধা দেবে তাদের জানাজা পড়া নিষেধ করা হয়েছে। 2 নম্বর, যারা ডাকাতি করবে, ডাকাতি সমাজের ভিতরে ডাকাতি কারবারে যে স্বেচ্ছায় ডাকাতও আছে, মালিকও আছে, জোর খাটিয়ে, জোর দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে যারা রাতের আধারে দিনের বেলায় হাজার হাজার টাকা যারা আত্মসাৎ করবে, বন্দুক ঠেকিয়ে, বোমা ঠেকিয়ে, বিভিন্ন কলা কৌশল করে নিয়ে, এদেরকে বলা হয় ডাকাত। কারণ ডাকাত কিন্তু সামনাসামনি কিন্তু নেয়, সামনাসামনি নেয় না। ডাকাত কি চুরি করে নাকি? রাতের আধারে যায়, কিন্তু মালিকও থাকে, আবার সেও থাকে, এই ব্যক্তি, 2 ব্যক্তি উপস্থিত থাকে, আবার কিন্তু অর্থ সঞ্চয় করে ওই যে ব্যক্তি আসে। এই ডাকাতের জানাজা পড়া নিষেধ। 3 নম্বর ব্যক্তি, পিতামাতার অবাধ্যকারী যে ব্যক্তি পিতামাতার গায়ে একদিন না একদিন গায়ে হাত দিয়েছে, যদি পায়ে ধরে মাপ না চেয়ে নিতে পারো, দুনিয়ায় বেঁচে থাকতে যদি বাবা মায়ের কাছ থেকে মাপ চেয়ে না নিতে পারো, তাহলে অন্তত কমপক্ষে মৌতের সময় কালেমাটাও নসিব হবে না। হযরত মুসা আলাইহিস সালামের সময় হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজ করলেন, রব্বুল আলামিন আপনার কাছে আরজ করলাম, বলেন তো দেখি আমার সাথে কোন ব্যক্তি জান্নাতে যাবে, আমি তাকে একটু দুনিয়ার বুকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওরে মুসা, আমার নবী, প্রিয় নবী মুসা, তোমারে জানাই দিব, একটা লোক আছে, যে লোকটা জীর্ণ শীর্ণ, একেবারে দিন মজুরি একটা লোক, যাও তো অমুক শহরে গিয়া দেখো, অমুক শহরের একটা কসাই আছে, সারাদিন গোশত মাংস কাটে, ওই লোকটা কিন্তু তোমার সাথে কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে, শুনে না। হযরত মুসা আলাইহিস সালাম ঠিকানা সব কিন্তু গ্রহণ করলেন।
গ্রহণ করার পরে রওনা দিলেন জান্নাতে ব্যক্তিটার সাথে দেখা করবে। জান্নাতে ব্যক্তিটার সাথে দেখা করার জন্য একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়। যখন ওই টাউনে পৌঁছায় যায়, টাউনে পৌঁছায় যাওয়ার পরে নাম ধরে জিজ্ঞাসা করে, অমুক একটা লোক, তার আমাকে একটু পরিচয় করিয়ে দিবে নাকি? একজনে পরস্পর বরাবরি করতে করতে একজন ওই ব্যক্তির কসাইখানা দোকান যেটা দেখিয়ে দিল, মাংস বেচে দোকানে। ওই দোকানটা দেখিয়ে দেওয়ার পরে সকাল থেকে দোকানের এক ডালে একটু দূরে সরে অপর প্রান্ত থেকে ফলো করতেছে। হযরতে মুসা আলাইহিস সালাম ফলো করতে শুরু করে দিল যে ওই লোকটা কোন কাজের কারণে জান্নাতে যাবে আমার সাথে আমি দেখতে চাই। হযরতে মুসা আলাইহিস সালাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই লোকটা জন্য অপেক্ষা করলাম। লোকটা যখন মাংস বেচার পরে কিছু উচ্ছিষ্ট মাংস, অতিরিক্ত মাংস নিয়ে বাসায় চলে যাবে, তখন বলল, ভাই আমি হলাম এই সমাজের একজন মুসাফির, আমি হলাম এই সমাজের মুসাফির, আমি আপনার বাড়িতে আজকের মেহমান হতে চাই, আমাকে একটু আপনি যদি মেহমানদারিত্ব করেন। লোকটা যখন দেখলো, মেহমানটাকে যখন পেল, মুসা আলাইহিস সালাম কিন্তু পরিচয় দিলেন না। পরিচয় না দেওয়ার পরে লোকটা বলল, আচ্ছা আমার বাড়িতে আপনি মেহমান হবেন, এটা তো আমার সৌভাগ্যের বিষয়, কিন্তু আমার বাড়িতে আপনি যাবেন, আমার বাড়িতে যাওয়ার পরে আপনাকে কিন্তু মেহমানদারি করবো, একটু আমার দেরি হবে, একটু দেরি হয়ে যাবে। সবাই খেয়াল করে শুনেন। লোকটি বাসায় নিয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাম সাথে সাথে গেলেন। হযরত মুসা আলাইহিস সালামের সাথে যাওয়ার পরে তোমাকে একটা রুমের ভিতরে বসতে দিলেন। বললেন, ভাই আপনি বসেন, আমার একটা কাজ আছে বাসায়, আমি এই কাজটা করার পরে আপনার সাথে আমি একই সাথে বসে খানা পিনা খাবো। হযরত মুসা আলাইহিস সালাম লোকটিকে ফলো করতে লাগলেন। কসাইকে যখন ফলো করতে লাগলেন, ওই দেখলেন তিনি তার একটা ঘরের ভিতর থেকে বৃদ্ধ একটা বয়স্ক মাকে বের করে এনে গোসল করিয়ে নিজের হাতের খাবার পাকিয়ে ওই মাকে গালে তুলে তুলে খাওয়িয়ে দিচ্ছে, গালে তুলে খাওয়াই দিচ্ছে। হিসাব করে দেখেন তো, বছরের একটা সুন্দর দিন চলে গেছে। বাবার জন্য মায়ের জন্য কি সংগ্রহ করে নিয়ে এসে কোনদিন কি একটা ফল নিয়ে এসে বাবার গালের ভিতরে দিয়েছেন কিনা? মায়ের গালের ভিতরে পুরে দিয়েছেন কিনা? মা নিজের ইনকাম দিয়ে এনেছি, একটু হলেও তুমি খা। আমার এই বাস্তবতার সময় আমার এই স্মৃতিটা খুবই মনে পড়ে যায়। হঠাৎ করে একদিন বাবা অসুস্থ মানুষ, আমি খবর শুনে যখন লেখাপড়া করতাম, খবর শুনে আমি বেনাপোল থেকে কিছু ফল ফলাদি এটা ওটা নিয়ে আসলাম। আমার বাবা তখন বেঁচে আছে। একটু মিষ্টি মিঠাই নিয়ে আসার পরে আমি যখন একটু গালে তুলে দিতে যাচ্ছি, বাবা বলতেছে, না আমি নিজেই গালে তুলে খাচ্ছি, কিন্তু আমার মা বলতেছে গালে দিতেছে, একটু খাও। ওই যে স্মৃতিটা এই কলিজার ভিতরে আজকের বাবা নাই, কিন্তু ওই স্মৃতিটা কিন্তু এখনো পর্যন্ত আঘাত হানে। আর সারা জীবন তপস্যা করলেও কিন্তু ওই বাবার কবরের পাশে গেলেও কিন্তু আর কোনো রক্ষা হবে না। হযরত মুসা আলাইহিস সালাম দেখলেন লোকটা নিজে হাতে করে তুলে তুলে খাওয়াই দিচ্ছে, লুকমা কেটে কেটে তুলে তুলে খাওয়াই দিচ্ছে। এই খাওয়ানোর পরে তিনি ওই মা দোয়া করছে, আল্লাহ তোমার কাছে একটা ফরিয়াদ করি, মাবুদ আজকের আমার সন্তান আমাকে ওই বৃদ্ধ বয়স পর্যন্ত আমার সেবা যত্ন করছে, কোনোদিন আমার পরে অসন্তুষ্ট হয় নাই। ও রব্বুল আলামিন, তোমার কাছে একটা ফরিয়াদ জানাই, এই জামানার নবীর সাথে আমার সন্তানকে তুমি জান্নাত দিও। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, মনে মনে বলতেছেন, তোমার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে, তোমার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কবুল করে নিয়েছে। আর আমি হলাম সেই জামানার নবী,
দ্বিতীয় নম্বর যে দোয়াটা করলেন রব্বুল আলামিন, ওই মা দোয়া করছেন, রব্বুল আলামিন এই জামানার পয়গম্বর মুসার সাথে আমার সন্তানের দেখা করিয়ে দিও। হযরত মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন আর মনে মনে ভাবতেছেন, বা যুদ্ধ বা তোমার দুটো দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে আমাকে তোমার পর্যন্ত পৌঁছায় দিয়েছে। তখন বৃদ্ধ মাকে যখন পেল, খাওয়িয়ে দেওয়ার পরে দোয়া করলেন, রাতে ঘুম পাড়িয়ে দিলেন। দেওয়ার পরে বলতেছে, যুবক এবার যখন মুসা আলাইহিস সালামকে খাওয়া দাওয়া করানোর জন্য এবার বসলেন, মেহমানদারি করার পরে খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, যাওয়ার পরে এবার গল্প করতে করতে বলতেছে, যুবক তোমাকে তোমার মা এই পর্যন্ত কয়টা দোয়া করেছে? বলে আমার মা শুধু 2টা দোয়া করে আমার জন্য। আমার নসিবে কখনো কিন্তু এই দোয়া কবুল হবে না। হযরত মুসা আলাইহিস সালামের সামনে দেখে বলতেছেন, যুবক আল্লাহ তোমার দোয়া কবুল করে নিয়েছে, আমি হলাম এই জামানার নবী মুসা, মুসা কালিমুল্লাহ, সুতরাং আল্লাহ তোমার দোয়া কিন্তু কবুল করে নিয়েছে। প্রথম নাম্বার যেই দোয়াটা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তো বলে দিয়েছে তুমি আমার সাথে নাকি জান্নাতে যাবে, তাই তোমার দেখার জন্য এসেছি। মায়ের দোয়া বিফলে যায় না, মায়ের দোয়া কখনোই মিস হবে না, বন্দুকের গুলি মিস হবে। আপনার আমরা যারা মায়ের ভালোবাসি, বাবাকে ভালোবাসি, আমি আমার মাকে বেশি বেশি বলতাম, মা যদি কোনো কষ্ট দিয়ে থাকি অন্তত একটা গালে চড় দিও, তাও অভিশাপ যেন দিও না, কারণ এই অভিশাপ যদি একবার আল্লাহর খাতায় উঠে যায়, কিয়ামত পর্যন্ত আমি সন্তান কোনোদিন কাটতে পারবো না। মক্কার প্রান্তে কাবা ঘরের একটা ইমাম হয়েছিল আফ্রিকার জমকাল 16 সালে, কালবানি নামতের ইমাম কালবানি। ইমাম কালবানি তিনি তুরস্কের একটা সফরে নিজের এই কথাকে তিনি বলতেছেন যে পৃথিবীর বুকে বাইরের প্রান্তে বাইরের দেশ থেকে কিন্তু কোন ইমাম ওই কাবা ঘরের ইমাম হতে পারে না, সৌদি আরবের ওই কান্ট্রি বাদে বাইরের কোন ইমাম কিন্তু হতে পারে না। কিন্তু আমি কালবানি আফ্রিকার একজন নিগ্রো মানুষ, কালো মানুষ, আমি এই কাবা ঘরের ইমাম হয়েছি শুধুমাত্র একটা মানুষের জন্য। ছোট্টবেলায় আমার বাবা মারা গিয়েছিল, কিন্তু আমি আমার আমার মাকে এত পরিমাণ কষ্ট দিয়েছি, আমার মনে হয় আমার মতন কষ্ট আর কেউ দেয় না। খেয়াল করতে হবে এখানে, আমার মাকে আমি কষ্ট দিয়েছি, জ্বালাতন করেছি, ছোট্টবেলায় নির্যাতন করেছি বিভিন্ন কায়দা কারণে। একটা মোবাইলের জন্য বাবার গায়ে হাত তুলে, একটা ছোট্ট একটা 10টা টাকার জন্য বাবাকে বিভিন্ন রকম গালি দিই কি গালি দেয় না। কয়েকদিন আগে একটা হাদিস বলেছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খবরদার শুনে নাও, তুমি যেন অপরের মাকে গালি দিও না, অপরের বাবাকে গালি দিও না। যদি তুমি অপরের মাকে গালি দাও তাহলে সেই গালি তোমার মায়ের লাগবে, অপরের বাবাকে যদি গালি দাও তাহলে তোমার লাগবে, তোমার বাবার লাগবে। শুনে নাও, কালবানি ওই দিন বলেছিল যে আমি আমার মায়ের জন্য আজকের কাবা ঘরের ইমাম হয়েছি। যখনই আমি আমার মাকে দুষ্টুমি করেছি, মায়ের সাথে জ্বালাতন করে না সমাজের ছেলেরা, যখনই আমি আমার মাকে মায়ের সাথে দুষ্টুমি করেছি, তখনই ওই কঠিন রাগের মুহূর্তে আমার মা আমার জন্য দোয়া করেছে, রব্বুল আলামিন যেইভাবে আমার এই কলিজার ভিতরে আঘাত দিয়েছে আমার সন্তান, এইভাবে কাবা ঘরের ইমাম বানিয়ে দিয়ে আমি মন থেকে দোয়া করে দিলাম। কথা বুঝতে পারছেন? আমার সন্তান যদি আমাকে কিছু দুষ্টুমি করে, কথা বললে না শোনেন, তাহলে আমরা কি করি? লাঠি দিয়ে এটাকে হয়তো শায়েস্তা করার চিন্তা ভাবনা করি, অথবা আমরা গালি গালাজ দেই না সন্তানের, এমন গালি দিই, ও মা আছে বাবু আছে, মা বাপের সন্তান কিন্তু এমন গালি দিয়ে দিই যেই গালিতে যেই অশ্লীল ভাষাতে বোঝা যায় যে ওই সন্তান ওই বাপের না, ওই সন্তান অন্য ঘরে।
এটা করা যাবে না। কষ্ট আপনাকে দিয়েছেন। শেখ আহমদুল্লাহ বলেছে, আমার সন্তান যখন লেখাপড়া বন্ধ করে দেওয়ার উপক্রম হয়েছিল, তখন শেখ আহমদুল্লাহ বলতেছে, আমি যখন লেখাপড়া বন্ধ করে দেওয়ার একটা উপক্রম হয়েছিল, আমার মা আর আমার বাবা তাহাজ্জুদ নামাজে পড়ে দোয়া করেছে আর চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কেঁদেছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তামাম বাংলাদেশের ভিতরে আজকের শ্রেষ্ঠ আলেম বানিয়েছে। ছিলেন তো শেখ আহমদুল্লাহ? ছিলেন? ছেড়ে না, আমার মনে হয় এমন লোক নেই। ওনার বাস্তবতার দৃশ্যটা, মানে এই কথাটা শোনার পর থেকে আসলে মনটা একেবারেই চলে গেছে। আমার সন্তানের জন্য আমি দোয়া করব, সন্তানের জন্য বাপ মা যে দোয়া করবে, এই দোয়ার ভিতরে কোনো পর্দা থাকে না, কোনো পর্দা থাকে না। কিন্তু দেখেন সন্তান খারাপ হয় কোন জায়গায়? ওই যে বললাম না, একটু কষ্ট দিয়েছে, তারপরে অভিশাপ দিচ্ছি, তুই মরে যা, তুই ধ্বংস হয়ে যা, তোর এইটা হোক ওইটা হোক। দেখবেন আজ না হয় 20 বছর পরে, আজ না হয় 40 বছর পরে হলে এই দোয়া কবুল হবে, মিস হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসলো, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জিহাদের জন্য লোক নিয়েছেন, লোক নিয়োগ দিয়েছেন, আমাকেও আপনি নিয়ে নেন। বলতেছে, তোমরা কয়জন? কয়, আমি একলা মায়ের সন্তান, কিন্তু আমার মা বৃদ্ধ মানুষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, সেই দিন বাসায় ফিরে যাও আর তোমার ওই মায়ের সেবা করো। ওই মায়ের সেবা যত্ন করতে যদি পারো, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তোমার জিহাদের ময়দানে শহীদের কাতারে দাঁড় করিয়ে দিবে। কি বোঝা যায় এখানে? আল্লাহ তো নিজেই বলতেছে, ও শব্দ পর্যন্ত করা যাবে না। আমরা তো বাপ মারে দেখতেই পারি না, সহ্য করতে পারি না। মনে আছে একটা ঘটনা বলতে বলতে মাঝখানে রেখে দিয়েছিলাম, 2টা সন্তান। মনে আছে? 2টা সন্তান, ওই যে একটা সন্তান মাদ্রাসা থেকে যখন বাড়ি নিয়ে আসছিল, মনে আছে ঘটনা? মনে আছে? মাদ্রাসা থেকে সন্তানটা, মা যুক্তি করে সন্তানকে মাদ্রাসায় পাঠানো, আর স্বামী যুক্তি করে পরামর্শ করে নিজের দলের দিকে টেনে নিয়ে সন্তানকে বড় লিডার বানানো। বলেছিলাম না? ওই সন্তান যখন ওই ছেলেকে যখন বাসায় নিয়ে আসে, ছোট ছেলেকে যখন বাসায় আনতে যায়, লেখাপড়া মাওলানার লেখাপড়া শেষ করার পরে যখন বাসায় আনতে যায়, মাঠের ভিতরে প্রস্রাব ফেরার কৌশল বলেছিলাম। এক প্রস্রাব যখন দক্ষিণ দিকে ফেরে, দক্ষিণের বাতাস যখন আসে, ওই দিকে কিন্তু প্রস্রাব ফেরা যাবে নাকি? কারণ ছিটকে লেগে সব কিন্তু গায়ে পড়বে। এরপরে যখন বসেছে পূর্ব দিকে পড়ে বসেছে, তখনও কিন্তু বলছে, বাবা পূর্ব দিকে পশ্চিম দিকে কোনো দিকে বসা যাবে না। এরপরে উত্তর দিকে বসেছে, উত্তর দিকে যখন বসেছে, প্রস্রাবটা ফেরার পরে বাসায় যখন এসেছে, বলতেছে, এই নাও তোমার ছেলের পোটা পুটলি। এই সন্তান আমার এক প্রস্রাব 3 বার ফিরিয়েছে, এই সন্তান কোনোদিন ভালো হতে পারে না। মা চিন্তা করছে, কেমন হলো? আনতে দিলাম বাবারে, নিয়ে আসলো বাসার দিকে, কিন্তু এই ঘটনা, বাবা তো রেগে আগুন হয়ে গেছে, স্বামী আর স্ত্রী। এবার রাত্রের ভিতরে চিন্তা করতেছে, বলতেছে, তাই তো তুমি তো তোমার ছেলেকে দেখালে, এবার আমি তোমার আর একটা পরামর্শ দিই। পাশের খেতে যে জমি আছে, পাশের রাস্তার পাশে যে জমিটা আছে, ওই জমিতে আজকের এই বাসায় যে মানে একটা পরামর্শ করতেছে, 2 জন এক জায়গায় যখন রাত্রে থাকে, পরামর্শ করে বলতেছে, গম লাগাতে হবে। ওই গম ভুঁইটা 2 ছেলে, এটাই কম, একেবারে 2 জন মিলে তারা চৌকি দিবে। গমের চারা যখন একটু মাঝামাঝি হয়ে যায়, ছাগলে কি আর শোনে নাকি? গরু ছাগলে মানে নাকি? মানে না। কিন্তু ছোট ছেলেকে বলতেছে, বাবা হুজুর তুমি একটু যাও তো দেখি, ওই গমের ক্ষেতটাকে একটু তাড়িয়ে রেখে এসো, যেন ছাগল গরু না আসে।
ছাগল গরু যখন না আসে, এখন ওই হুজুর যখন যায়, আলেম ছেলে গিয়ে ওই চাষিরে বলে, চাষি নিয়ে আসো না, লোকের সম্পদ খাওয়িয়ে যদি ওই ছাগল কোরবানি দাও কিন্তু কোরবানি হবে না, লোকের সম্পদ খাওয়িয়ে যদি ওই ছাগল মানুষ করা হালাল হবে না। ছেলে ওই ছাগলটাকে যখন ওই মানুষের ছাগলকে বাড়ি দিয়ে সে আবার বলে আসছে, এই দিক থেকে বলে এসে বাড়ি আসছে, মানুষ কি আর ভালো কথা শোনে নাকি? ওই দিক থেকে আবার মায়েরা ছাগল ছেড়ে দিচ্ছে, হচ্ছে না তো হুজুর পারলো না। এবার বড় ছেলেরে বলতেছে, যাও রে খোকা। বড় ছেলে বাসার থেকে ধারালো অস্ত্র নিয়ে ওই মাঠের প্রান্তে যেখানে গমের ভুঁই, ওই গমের ভুঁইয়ের আলির পাশে গিয়ে বলতেছে, এই যে ছাগল, তোমাদের এই ছাগল আর আমার হাঁস, দেখেছো আমার এই অস্ত্র, হেসো, যদি তোমার এই ছাগল এই গমের খেতে আসে একেবারে মাথা মুন্ডু আলাদা করে দেব, পরবর্তীতে কিন্তু জরিমানা করতে পারবা না। কারণ এখন হলো এই সমাজের লিডার মানুষ, ওই গম যদি কোনো ছাগলে খায় কিন্তু কড়াই গন্ডায় বুঝে নেব। বলে এসেছে ছাগল আর কোনোদিন যায় না ক্ষেতের ভিতরে। বাবা তো কত আনন্দ করতেছে, আমার বড় ছেলে একটা ভালো মানুষ, তোমার হুজুরে দিয়ে চলবে না। কয়েকদিন পরে মা আবার পরামর্শ করতেছে যে আবার একটা পরামর্শ করলাম, এই পরীক্ষাটা যদি ফেল হয়ে যায় তাহলে ওই সন্তান আমি আর বাসায় রাখবো না, বলবো না কি সময় তো শেষ করে দেবো।